সূরা ফাতিহা পড়ে 3টি লেবু পাতার উপরে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। তার কারণ হলো সূরাতুল ফাতিহা জানে না এমন কোন মুসলমান পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না। আমরা কিন্তু সকলেই জানি। তো এই সূরাতুল ফাতিহা 7 বার পড়ে এই 3টি লেবু পাতার উপরে যদি আপনি ফু দিয়ে একটি নিয়মে খেতে পারেন, তাহলে আপনার যদি প্রচন্ড রকমের মাথা ব্যথা থাকে যার কারণে আপনি ঠিক মতো ঘুমাতে পারেন না, ঔষধ পর্যন্ত আপনাকে খেতে হয় শুধুমাত্র এই ঘুমের কারণে, ইনশাআল্লাহ তাআলা আপনাকে আর ঔষধ খেতে হবে না। ঔষধ ছাড়াই আপনি শান্তিতে ঘুম দিতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের শরীর দুর্বল দুর্বল লাগে, কোনো কাজে আপনি এনার্জি পান না, শক্তি পান না, কোনো কাজ আপনি মনোযোগ সহকারে করতে পারছেন না, এবং যাদের পেটের মধ্যে প্রচন্ড রকমের ব্যথা করে, এই সমস্ত সকল প্রকার রোগ থেকে আপনি কিন্তু খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন শুধুমাত্র এই সূরাতুল ফাতিহা পাঠ করে এই 3টি লেবু পাতার উপরে ফু দিয়ে একটি নিয়মে যদি আপনি খেতে পারেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে ধৈর্য সহকারে যদি আজকের এই ভিডিওটি আপনি দেখে সে মতে আমলটি করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথা ব্যথা দূর করে দিবেন, আপনার শরীরের দুর্বলতা দূর করে দিবেন, আপনার পেটের সমস্ত ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি কখনোই আপনি মিস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অল্প দিনের মধ্যেই সুস্থ করে তুলবেন। তো প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এরকম 3টি লেবুর পাতা নিতে হবে। ভালো দেখে আপনারা 3টি লেবুর পাতা নেবেন, যাতে করে একেবারে খুব শক্ত না হয় এবং একেবারে কচি বা নরম পাতা না হয়। মোটামুটি মধ্যম পন্থার আপনি 3টি এরকম লেবুর পাতা আপনাকে সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম লেবুর পাতা নেওয়া হয়ে গেলে এই আমলটি আপনাকে পবিত্রতার মাধ্যমে করতে হবে। বিশেষ করে আজকে এই আমলটি করার জন্য পবিত্রতা অর্জন করা কিন্তু আপনার জন্য খুবই জরুরি একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য সর্বপ্রথম আপনাকে খুব ভালো করে পবিত্রতা অর্জন করে নিতে হবে ওযু করার মাধ্যমে। তো ওযু করার জন্য প্রথমে আপনি বিসমিল্লাহ বলবেন, কারণ বিসমিল্লাহ ছাড়া ওযু পরিপূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, ওই ওযুটা অপরিপূর্ণ থেকে যায়, অসম্পূর্ণ থেকে যায়। এজন্য অবশ্যই ওযু করার শুরুতে বিসমিল্লাহ বলবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, ওযু করা হয়ে গেলে আপনারা আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা এইভাবে একবার পাঠ করবেন। আপনি যদি একবার কালিমায়ে শাহাদাত ওযুর পরে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ। যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই চেষ্টা করবেন, অল্প সময় লাগবে, আপনি ওযুর শেষে এই কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করবেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আপনার ওযু যখন শেষ হয়ে যাবে, আপনি একটি সুন্দর পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদেরকে 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে। যে কোনো ইস্তেগফার আপনারা পাঠ করতে পারেন, তবে এই ইস্তেগফারটি পাঠ করার চেষ্টা করবেন। আমার সঙ্গে সঙ্গে আপনারা চাইলে পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে আপনারা এই ইস্তেগফারটি 3 বার পাঠ করে নেবেন। এরপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরুদে ইব্রাহিম অবশ্যই 3 বার পাঠ করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা জানেন একবার কোন ব্যক্তি যদি আল্লাহর নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত বুকের মধ্যে ধারণ করে
লালন করে নবীজির উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টি নেকি সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে দেন এবং 10টি গুনাহ খাতা তার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দেন এবং 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তার বুলন্দ করে দেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর কাছে ওই দুরূদ শরীফ পাঠ করনেওয়ালা ব্যক্তির পরিচয় সকল কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা তুলে ধরেন। অতএব আল্লাহর নবী দেখতে পারেন যে আমার অমুক বান্দা আমার উপরে এই সময় দরুদ পাঠ করেছে, সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আপনারা দরুদ শরীফ বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। আর এই আমলের শুরুতে তো অবশ্যই আপনাদেরকে পাঠ করতে হবে। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এইভাবে 3 বার নামাজের দরুদ ইব্রাহিমটা পাঠ করে নেবেন। তারপরে প্রিয় ভাইরা মা বোনেরা 3 নম্বরে আপনারা এই সূরাতুল ফাতিহা, কোরআনুল কারীমের এই সূরাতুল ফাতিহাটা 7 বার পাঠ করবেন। যে সূরাকে উম্মুল কোরা অর্থাৎ হাদিসের ভাষায় কোরআনের মা বলা হয়েছে এবং এর অপর নাম হচ্ছে সূরাতুশ শিফা অর্থাৎ রোগ মুক্তির সূরা। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই এরকম একটি ফজিলতপূর্ণ বরকতপূর্ণ সূরার আমল আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন। যদি করতে পারেন তাহলে অনেক বেশি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে 3 নম্বরে আপনারা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করবেন। তবে আপনারা যখন পাঠ করবেন তখন আলহামদুলিল্লাহর জায়গায় মিলহামদুলিল্লাহ বলে শুরু করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এইভাবে করে একবার পাঠ করবেন। তারপরে এই 3টি লেবু পাতার উপরে আপনারা একটি ফুঁক দিবেন, এইভাবে ফুটা দিবেন যাতে করে প্রত্যেকটা পাতায় আপনার ফু বা দমটা লেগে যায়। এরপরে আপনি আবারও দ্বিতীয়বার পাঠ করবেন। আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে পাঠ করবেন। তাহলে আপনারা 7 বার পাঠ করবেন এবং 7 বারই এরকম 3টি লেবু পাতার উপরে আপনারা ফুঁক দিবেন। 7টি ফুঁক দিবেন 7 বার পাঠ করার পরে। প্রিয় ভাইরা মা বোনেরা, এরপরে সর্বশেষ আপনি আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন আসুন এই 3টি লেবু পাতা আপনার 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করার পরে ফু দেওয়া হয়ে গেলে আপনি এই 3টি লেবু পাতা কি করবেন এই বিষয়টি বলার আগে আপনাদেরকে বলবো, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো আপনারা এই লেবু পাতাটা যখন পড়ে ফেলবেন, পড়ার পরে 3 কাপ পানি নেবেন। 3 কাপ পানি নিয়ে একটি পাত্রের মধ্যে আপনি এই 3টি লেবু পাতা দিয়ে দিবেন। দেওয়ার পরে এই 3টি পাতা সহ সেই পানিটা আপনি গরম করবেন, ফোটাবেন। ফোটানোর পরে আপনি এই পানিটা ভালো করে সেকে এরপরে একটি গ্লাসের মধ্যে ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পরে প্রিয় ভাইরা মা বোনেরা, পানিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি 3 শ্বাসে বসে বসে 3 শ্বাসে আপনি সুন্নত তরিকায়
পানিটা পান করবেন। ইনশাআল্লাহ তাআলা যদি আপনার প্রচন্ড রকমের মাথা ব্যথা থাকে, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই মাথা ব্যথাকে দূর করে দিবেন, আপনাকে শেফা দান করবেন। যদি আপনার পেটে ব্যথা থাকে, যদি আপনার শরীর দুর্বল দুর্বল লাগে, আল্লাহ রাব্বুল আলামিন শরীরের সেই দুর্বলতা কেটে দিবেন। আপনি শরীরের মধ্যে আলাদা একটা শক্তি পাবেন, এনার্জি পাবেন, কাজের মধ্যে আপনি মনোযোগ দিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এই সঠিক নিয়মে আপনারা আমলটি করবেন, তাহলে অবশ্যই আমি বলছি উপকার পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন।